নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন একটু আমি চা করছি, আগে চাটা খেয়ে নিই। কি এগুলো হাতে? কি মাছ? চিংড়ি মাছ, গলদা চিংড়ি, গুলশা ট্যাংরা। বাবা এত মাছ রেখেছো? হ্যাঁ, পেলাম, বাড়ির সামনে এসেছিল। হ্যাঁ, খেয়ে নিলাম। বাবা অনেক মাছ রেখেছো তো। হ্যাঁ, দর্শক বন্ধুগণ, এই দেখুন কত মাছ কিনেছি আজকে বাড়িতে। আজ মা অনেক মাছ রেখেছে। এটা হচ্ছে বড় চিংড়ি, গলদা চিংড়ি পেয়েছি এই যে, আর এটা হচ্ছে গুলশা ট্যাংরা। আরেকটা আছে ওইটা ছোট চিংড়ি। ছোট চিংড়িটা কিনেছি। অনেক মাছ রেখেছো তোমার? অনেক অনেক, আজকে অনেক মাছ কেনা হয়েছে। এই যে সবটাই রান্না হবে আজকে? না, সবটা রান্না মানে ছোটটা, ছোট চিংড়িটা আমি রান্না করব। ছোট তুই কর, আর আমি এই গোলসা ট্যাংরাটা ঝাল করব। আচ্ছা, আর ছোট চিংড়িটা দিয়ে আমি কিছু একটা করব, ঠিক আছে? আমার যেটা ইচ্ছা, তোমার ইচ্ছা মতো তুমি এটা করো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর আমি এই যে গোলসা ট্যাংরাটা করছি, অনেকদিন বাদে পেলাম। বন্ধুরা দেখুন মাছগুলো কি সুন্দর সত্যি। এই যে গলদা চিংড়ি। চিংড়ি দেখুন বড়ই আছে না মা? অনেক বড় আছে। এর থেকেও বড় বড় আছে, এর থেকে বড় আছে, কিন্তু আজকে পেলাম না। এটা আজকে এটাই হাইয়েস্ট পেলাম। হ্যাঁ, বা চিংড়িগুলো ভালোই আছে না মা? বড় বড় আছে চিংড়িগুলো, বড় বড় আছে। আর ওইটা কি দেখি, কি ভালো লাগছে দেখতে। দেখো পোকা পোকা হাঁটছে। হ্যাঁ, এটা জলের পোকা। হ্যাঁ, চিংড়ি মাছ তো অ্যাকচুয়ালি জলের পোকা। হ্যাঁ, আর এই একটা গোলসা ট্যাংরা। গোলসা ট্যাংরা, এই যে এই ট্যাংরা অনেকদিন ধরে খাই না, তাই না? অনেকদিন খাওয়া হয় না, তারপরে আসেও না। এই ছোট ট্যাংরা পেয়েছিলাম, তারপরে আবার এই যে ট্যাংরা পেলাম। এই ট্যাংরা, হ্যাঁ, ট্যাংরাগুলো ভালোই আছে। পেটে কালারটা খুব ভালো লাগে। ডিম আছে, ডিম আছে, ডিম আছে। এই যে হ্যাঁ 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 হ্যাঁ, ডিম আছে। পেটটা ফুলে আছে দেখো না। হয়েছে ছোট চিংড়ি। আচ্ছা, এই ছোট চিংড়ি তো অনেকগুলো আছে। হ্যাঁ, অনেকগুলো আছে। এগুলো দিয়ে কি করবে তুমি? আমি আজকে কি বন্ধুদের জন্য একটা ভালো কিছু সিক্রেট। হ্যাঁ, দেখি। আমি ছোট চিংড়িটা দেখে আমি সাথে সাথে ভেবে নিয়েছি সিক্রেট কিছু একটা বানাবো। দেখি, তাহলে ভালোই হলো। তা এই গলদা চিংড়িটা রেখে দেবে তো আজ? আজই গলদা চিংড়িটা রেখে দেবো। একটা বেলে মাছও পেয়েছি। যে দেখি বেলে মাছটা, এই যে বেলে মাছটা। ও হ্যাঁ, আজকে শুধু আমি গোলসা ট্যাংরাটাই করছি। আচ্ছা, হ্যাঁ, আর এটা দিয়ে ঝাল করব। আর আজকে আর এই গলদা চিংড়িটা করছি না। কেন? ছোট চিংড়িটা তুমি করছো। হ্যাঁ হ্যাঁ, একই রকম মাছ হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, গলদা চিংড়িটা আমি অন্যদিন করব, যেদিন করব সেদিন দেখাবো। আচ্ছা আচ্ছা, আজকে থাক, এটা রেখে দেবো। তাহলে বন্ধুদের আরেকদিন গলদা চিংড়ি রেসিপি দেখানো হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে বন্ধুরা, মা মাছ ধুতে লেগে গেছে মাছ নিয়ে, আর আমি পরে ছোট চিংড়ি মাছগুলো বেছে নেব। আর মাছ দেখে আমি চা খাচ্ছিলাম, চা সাইডে সরিয়ে আগে মাছগুলো দেখে নিয়েছি, তারপর চা ধরছি। এখনো চাটা শেষ হয়নি, চা রেখে দিয়েছি। মাছ দেখে চা খাওয়া ভুলে গেছি মা। এবার ছোট চিংড়িগুলো আমি বেছে নেব, তারপর আপনাদের সামনে একটা নতুন রেসিপি, নতুন কিনা জানি না, আমি একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে আগে আমি চাটা খেয়ে মাছটা বেছে নিই। মা এদিকে ট্যাংরা মাছ রান্না শুরু করে দিয়েছে। হ্যাঁ, ট্যাংরা মাছের ঝাল। ট্যাংরা মাছের ঝাল হবে আজ। শাক ভাজা হয়ে গেল, কলমি শাক। কলমি শাক ভেজেছো? হ্যাঁ, কলমি শাক ভাজা হয়ে গেছে। কলমি শাক ভাজা, ট্যাংরা মাছের ঝাল, ডালনা, পেঁপে আলুর ডালনা, এইটাই আজ আবার অনেক কিছু রান্না হচ্ছে। রাধুনি হাতে গামলা নিয়ে। ট্যাংরা মাছ তো ভয় লাগছে, যদি ফাটে। ফাটছে না? এগুলো ফাটছে না? একটু কাঁচা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আচ্ছা, কাঁচা তেলে দিলে আর ফাটবে না। ফাটবে না? কাঁচা তেল মাখানো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছগুলোকে আগে একটুখানি তেলের মধ্যে, মাছের ডিম বেরিয়ে যাচ্ছে। ছোট চিংড়ি না? এবার ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজও ভাজা হয়ে গেছে, আর
এবার দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটা রসুন, 1 কোয়া রসুন দিয়ে একটা পেস্ট বানিয়েছি, সেই পেস্টটা এবার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার হাসতে হাসতে শেষ হয়ে গেলাম। আচ্ছা এবার দিলাম একটু নুন। নুন, ঠিক আছে। হ্যাঁ, তারপর এবার দিলাম একটু, হ্যাঁ, এবার দিলাম একটু হলুদ। হলুদ। আচ্ছা, আচ্ছা, এইবার দিলাম একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো গুঁড়ো। হ্যাঁ। তারপর আর কি দিতে হবে? আর কিছু দিতে হবে না। এবার জল দিতে হবে। জল দিতে হবে একটু পরে। আমি এবার কি করবে? এবার আমি এবার তুমি মাছগুলো দিয়ে দেবে নাকি? মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, কেন জলের মধ্যে দিলে হবে না, এই মশলাটা খেতে হবে তো, মশলাটা তো মাছগুলো খেতে হবে না। দিয়ে দিলাম। আচ্ছা, মাছগুলো মশলাগুলো খাবে? হ্যাঁ, আচ্ছা, মাছগুলো মশলাগুলো খাবে। আচ্ছা, তাহলে আমরা কি খাবো? মাছে তো খেয়ে নেবে মশলা। আমরা মশলা মাছ খাবো। আচ্ছা, আমরা মশলা মাছ খাবো, নাহলে তো জলে ভিজা মাছ খাবো না। আচ্ছা, আচ্ছা, জলে ভিজা মাছ খাবো না। না। বেগুন আলু বেগুন ভেজে আর আলু রেখেছিলাম, ভেজে আলুটা অল্প, বেগুনটা দিয়েছি। জল দেওয়া হয়ে গেছে। আমি কথা বলতে পারছি না, ঝাঁঝ লাগছে পুরো। এটা লঙ্কার ঝাঁজ। হ্যাঁ। সঙ্গে গোটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আচ্ছা, লাস্টে কি ধনেপাতা দিয়ে নামিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, লাস্টে ধনেপাতা দেবো। হ্যাঁ। বন্ধুরা, মা ট্যাংরা মাছ রান্না করেছে, করে এবার একটা টুল নিয়ে সুন্দর করে বসে ধনেপাতা বাছছে, আর ধনেপাতা বাছতে বাছতে একটা গান করছে। গানটা আমাকে শোনাচ্ছে। এবার আপনারা তো শুনতে পাননি, এবার আপনারাও শুনুন গানটা। কি গান নিজে বানিয়ে গাইছে বসে বসে। মা গানটা গাও আবার। মা গানটা গাও। শোনো বন্ধুগণ, আমি নিজের মতে বানিয়ে বানিয়ে একটা মাছের গান বানিয়েছি। তোমরা শোনো কান পাতিয়া, আবার দেখো নয়ন মেলিয়া। দিন টাক টাক টিক টাক টিক টাক, দিন টাক টাক টিক টাক টিক টাক। আমি মাছ কিনেছি গো বউকে সঙ্গে নিয়া, ট্যাংরা মাছের ঝাল রাঁধি আনন্দে হাসিয়া। তোমরা আমি মাছ কিনেছি গো, আমি ট্যাংরা মাছ কিনেছি বউকে সঙ্গে নিয়া, ট্যাংরা মাছের ঝাল রাঁধি আনন্দে হাসিয়া। আমি মাছ কিনেছি গো। তোমরা গান শুনো গো, তোমরা গান শুনো গো কান পাতিয়া, রান্নাটা দেখো তোমরা নয়ন ভরিয়া, দেখো নয়ন ভরিয়া। আমি মাছ রাঁধি গো আনন্দে হাসিয়া, বউকে সঙ্গে নিয়ান, বউকে সঙ্গে নিয়া আনন্দে হাসিয়া। আমি মাছ রাঁধি গো। বাবা বাবা, খুব সুন্দর গাইছে, খুব সুন্দর হয়েছে মা। তাহলে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আমি আবার উপরে যাই, এবার চিংড়ি মাছ রান্না করবো, ওটার জন্য সব রেডি করে নিই। চলুন তাহলে উপরে আবার। বন্ধুরা, মা গানটা যেই গানটা এখন গাইলো, ঠিক ট্যাংরা মাছের গানটাই গিয়েছিল। প্রথম যখন আমাকে শোনালো তখন গানটা অন্যরকম ছিল, এখন হয়েছে অন্যরকম। কারণ নিজে বানিয়ে গাইছে। আর এখনের গানটা মনে হয় আগে যেটা আমাকে শুনিয়েছিল তার থেকে আরো বেশি ভালো হয়েছে। আর সত্যি মা, এখনের গানটাই বেশি ভালো হয়েছে। আমি এইটুকু বসে বসে আমি মনে করলাম না একটু আলাপ দিতে হবে। এই বসে বসে ধনেপাতা বাজছে আর এই গান মনে করে যাচ্ছে। তখন ওই ট্যাংরা মাছ রান্নার সময় আমাকে গান গায়ে শোনালো। বলছি বা গানটা ভালো তো, তাহলে বন্ধুদেরও শোনাও। এই বসে বসে আবার গানটা একটু অন্যরকম করে আপনাদের শোনালো। বন্ধুরা, ট্যাংরা মাছের ঝাল হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছে ধনেপাতা। ধনেপাতাটা ছড়িয়ে দিলাম। আটা ছাড়ানো দেখা না, ওটা বলবো না। তাহলে বন্ধুরা, ট্যাংরা মাছের ঝাল কমপ্লিট।
ট্যাংরা মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ট্যাংরাটা কিন্তু গোলসা ট্যাংরা। হ্যাঁ, গোলসা ট্যাংরা। তাহলে আমি চিংড়ি মাছগুলো সব বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটা পেস্ট করে নেব। তাহলে চলুন প্রথমে আমি পেস্ট করে নিই। আমার চিংড়ি মাছ পেস্ট হয়ে গেছে, আর একটু চিংড়ি মাছ পেস্ট করব। এটার সাথে আমি 4-5 কোয়া রসুন আর একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এবার দিয়ে দেব আমি 4-5টা কাঁচা লঙ্কা। আমি এখানে রসুন, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর আরেকটা জিনিস, চিংড়ি মাছ পেস্ট করার সময় আমি এই নিচেরটা দেখুন, এটা একটু শক্ত শক্ত হয়েছে, কারণ আমি এখানে একদমই জল দেইনি। আর রসুন আদাটা যখন পেস্ট করব তখন একটু জল দিতেই হবে, নাহলে রসুন আদাটা পেস্ট হবে না। আমি তার জন্য একটু জল দিয়ে পেস্ট করেছি, আর জলটা একদমই কম। এবার এই চিংড়ি মাছের পেস্টের সাথে আমি কিছু মশলা মিশিয়ে নেব। এবার কি মশলা দিচ্ছি, প্রথমে দিয়ে দিচ্ছি আমি একটু গোলমরিচের গুঁড়ো। এবার দিচ্ছি আমি সামান্য হলুদ। এবার দেব আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার দেব সামান্য গরম মশলার গুঁড়ো। নুনটা আমি এখন দিচ্ছি না, নুন আমি পরে মেশাবো, কারণ এখন নুন মিশালে হয়তো জল ছেড়ে দিতে পারে, তাই আমি নুনটা লাস্টে মিশিয়ে নেব। এবার দেব সামান্য লেবুর রস, একটু লেবু চিপে দিয়ে দেব। লেবুর দানাটা ফেলে দিতে হবে। এবার এটা আমি ম্যারিনেট করে রেখে দেব, 10 মিনিট রেখে দেব। মিশিয়ে নিয়েছি ভালো করে, এবার আমি 10 মিনিট রেখে দেব। বন্ধুরা 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি পরিমাণ মতো নুন মিশিয়ে নেব। আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার আর এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। তাহলে বন্ধুরা হাতে এইটুকু করে চিংড়ি মাছের পেস্ট নিয়ে নিচ্ছি, আর এবার দিচ্ছি কর্নফ্লাওয়ারের মধ্যে। এবার কর্নফ্লাওয়ার একটু লাগিয়ে, কর্নফ্লাওয়ার একটু মিশিয়ে তারপরে দেব বিস্কিটের গুঁড়োতে। এবার বিস্কিটের গুঁড়োটা তার সাথে মিশিয়ে নেব। এবার গোল করে তারপরে দিকে তেল বসিয়ে দিয়েছি, তেলে ছেড়ে দেব। ছেড়ে দাও। চিংড়ির বল কমপ্লিট বানানো। চিংড়ির বল বানানো কমপ্লিট। আমাদের রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজ চিংড়ি মাছের বলেছিলাম নতুন একটি রেসিপি দেখাবো, আর চিংড়ি মাছের বল বানিয়েছি। আপনারা পুরোটাই দেখেছেন, আর কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।